আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ বইতে অন্তর্ভুক্ত ফটোশপের কোর্সে কেএন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব ফটোশপে কি করে সিলেকশন স্থানান্তরিত করা যায় ও ভাসমান বা ফ্লোটিং সিলেকশনটি রং দিয়ে পূরণ করা যায়। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব 5 ও 6 একসঙ্গে। আমাদের ফটোশপ ওপেন করতে হবে। আমরা ফটোশপ ওপেন করলাম, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে একটি নতুন ফাইল ওপেন করলাম। প্রথমে আমরা দেখব কি করে সিলেকশন স্থানান্তরিত করা যায়। রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে একটি রেক্টেঙ্গল তৈরি করি। মাউস থেকে আঙ্গুল সরিয়ে নিলে রেক্টেঙ্গুলারটি ভাসমান বা ফ্লোটিং অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি। মাউস পয়েন্টারটি আমরা রেক্টেঙ্গুলারের ভিতরে নিয়ে গেলাম। মাউস পয়েন্টারের নিচের দিকে ছোট্ট একটি আইকন দেখতে পাচ্ছি। এই অবস্থায় সিলেকশনটিকে ড্র্যাগ করে যে কোনো স্থানে সরিয়ে নিতে পারি। আমরা এই অবস্থাকেই ভাসমান বা ফ্লোটিং সিলেকশন বলছি। সিলেকশনটি ভাসমান বা ফ্লোটিং অবস্থায় থাকাকালীন আমরা যদি সিলেক্ট মেনুর ডিসিলেক্ট বা কন্ট্রোল ডি অথবা সিলেকশনের বাইরে ক্লিক করি তাহলে সিলেকশনটি চলে যাবে। যেমন আমরা এখন সিলেকশনটির বাইরে ক্লিক করাতে সিলেকশনটি চলে গেল। পুনরায় একটি সিলেকশন আঁকি। এবার সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট ক্লিক করাতেও সিলেকশনটি চলে গেল। আবার শর্টকাট কি থেকেও আমরা এটাকে ডিসিলেক্ট করতে পারি, যেমন কন্ট্রোল ডি চাপলাম, সিলেকশনটি চলে গেল। এবার আমরা জানবো কি করে ফ্লোটিং বা ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করা যায়। ফটোশপের টুলবক্সের নিচের এই অংশে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড আইকন রয়েছে। আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে একটি রেক্টেঙ্গল আঁকি। এবার আমরা দেখব কত সহজে এটার কালার চেঞ্জ করা যায়। প্রথমে আমরা সিলেকশনটিকে ফরগ্রাউন্ডের রঙে রং করব, অর্থাৎ সিলেকশনটির রং হবে লাল। এই জন্য আমরা কিবোর্ডের অল্টার চেপে ব্যাকস্পেস চাপি। আমরা দেখতে পাচ্ছি সিলেকশনটির রং ফরগ্রাউন্ডের রঙে রঞ্জিত হয়েছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের রঙে সিলেকশনটির রং করব। কিবোর্ডের কন্ট্রোল চেপে আমরা ব্যাকস্পেস চাপলাম। আমরা দেখতে পাচ্ছি সিলেকশনটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রঞ্জিত হয়েছে। আমরা মাউস পয়েন্টারটিকে সিলেকশনের ভিতরে নিয়ে গেলাম। মাউস পয়েন্টারের নিচের দিকে ছোট্ট একটি আয়তাকার আইকন দেখতে পাচ্ছি। এই অবস্থায় সিলেকশনটিকে আমরা যে কোনো স্থানে সরিয়ে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি সিলেকশনটি সরিয়ে নিয়ে আসাতে রং দিয়ে পূরণ হওয়া অবজেক্টটি পূর্বের স্থানেই রয়ে গেছে। আমরা যদি কন্ট্রোল চেপে সিলেকশনটি স্থানান্তরিত করি তবে তা কাট হয়ে স্থানান্তরিত। আমরা পুনরায় একটি মার্কি টুল দিয়ে রেক্টেঙ্গল আঁকি। এবার আমরা এটাকে অল্টার চেপে ব্যাকস্পেস চেপে ফরগ্রাউন্ডের রঙে রং করলাম। এবার আমরা এটাকে কন্ট্রোল চেপে সরিয়ে নেব। আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউস দিয়ে এটাকে এখানে অন্যত্র সরিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি সিলেকশনটি কাট হয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ সিলেকশনটি আর পূর্বের জায়গায় নাই। এবার আমরা কন্ট্রোল ও অল্টার একসঙ্গে চেপে সিলেকশনটি স্থানান্তরিত করব। আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার চেপে সিলেকশনটিকে স্থানান্তরিত করলাম। আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটি কপি হয়ে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ আমরা দুটি অবজেক্ট দেখতে পাচ্ছি। আমরা সিলেকশনটির বাইরে ক্লিক করাতে সিলেকশনটি চলে গেল। এভাবে আমরা দেখলাম কি করে ফ্লোটিং সিলেকশনটি রং করা যায় এবং তা বিভিন্নভাবে স্থানান্তরিত করা যায়। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।